বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি মনে হয়। আমিও তোমাদের দোয়া, ভালোবাসা, তোমাদের সাপোর্টে ভালো আছি। আমরা একটু ডাউলের হালুয়া রান্না করব। তেল, তেজপাতা, এলাচি, দারচিনি, লং এগুলো একটু তেলের মধ্যে ফোড়ন দিলাম। তেলের সাথে একটু ঘি মিক্সার করে দেব, যেন সেন্টটা খুব সুন্দর আসে, খাইতেও খুব ভালো লাগে। তোমরা কে কে কী কী দিয়ে হালুয়া বানাও আমাদেরকে জানাইও। আমি এখন এগুলো ফোড়ন দিছি, এগুলো একটু আস্তে আস্তে ভেজে নেব। এগুলো ভাজা শেষ হলে আমি ডালটাকে সিদ্ধ করে ব্লেন্ডার করে রাখছি। এগুলো আস্তে আস্তে ঘি এবং তেলের মিশ্রণে আমি এগুলো দিয়ে দেব। আমি এখন এগুলো দিয়ে দিচ্ছি তেলের উপরে। এগুলোকে ভাজবো ঘিয়ের উপরে। অনেকক্ষণ বাঁচতে হবে, কিন্তু আমি ঘি এবং তেলের মিশ্রণটা ডাউলের সাথে একটু নেড়ে মিক্স করে নিলাম। এর সাথে এখন দিয়ে দিব চিনি। যে পরিমাণ মিষ্টি খেতে তোমরা ভালোবাসো সে পরিমাণ দিও। আমি একটু কমিয়ে দিচ্ছি, কারণ আমি মিষ্টি একটু কম পছন্দ করি। পরিমাণ মতো দিচ্ছি, একেবারে কম দিই নেই। একেবারে কম দিলে জিনিসগুলো খাইতে ভালো লাগবে না, মজাও হবে না। যেটা খেতে ভালো না লাগে, মজা না হয়, সেটা করাটাই তো দিতে হয়ে যায়। আমি তাহলে আস্তে আস্তে এগুলোকে নেড়ে ঘন করে নেব। তোমরা আমার সাথে থাকো। আমার শুভাকাঙ্ক্ষী ভাই ও বন্ধুরা, আমি এর সাথে একটু কিশমিশ দিয়ে দেবো, কারণ ড্রাই ফ্রুটস দেওয়া অনেক উপকার। এর সাথে আমি একটু গুঁড়া দুধ মিক্স করে দেবো, কারণ হালুয়া বলে কথা, টেস্টের জন্য। আমি ড্রাই ফ্রুটসগুলো এখন মিক্স করে নেব। মিক্স করে নিয়ে আমি আগুন বাড়ি দিয়ে জাল দিতে থাকবো। এগুলা যতক্ষণ না ঘন হয়ে আসলে আমি তোমাদের সাথে বাকি অংশটা শেয়ার করব।